আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, একশত ভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আপনার নাম কি? জি, আমার নাম আমেনা বেগম। মাশাআল্লাহ, বড়ই বরকতময় নাম। আমাদের নবীজির মায়ের নাম ছিল বিবি আমেনা। আপনি মোর উপর চাইতেছেন কে? মুই আপনার একখান গ্যালাস ভাঙিয়ে দিছি, গ্যালাস আইনে দিছি। প্লাস্টিকের গ্যালাস হওয়াতে ভালো হয়েছে, এটা যত ভরতে পড়বে এতবার ভাঙবে না, আপনি সারা জীবন পানি খেতে পারবেন। এই গ্লাস আমি সারা জীবন পানি খাবো না? বাবা, আপনারা কেউ তো গেলেন না আমাদের বাসায়। স্মৃতি ইতি ওরা তো গিয়ে ঘুরে আসতে পারে। সামনে ওদের পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, পরীক্ষা শেষ হলে অবশ্যই যাবে। বাহ, এই ড্রেসে তোমাকে খুব মানিয়েছে, খুবই সুন্দর লাগছে তোমাকে, অদ্ভুত, বিউটিফুল এবং খুবই রূপবতী লাগছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আসলেই তো রূপবতী লাগছে। তুমি কেন, তোমাকে কি ডিস্টার্ব করলাম আমি? বাটপার বাকি ভাই, আমার সাথে ফাঁকিবাজি। দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন। আয় রিকশা, আয় দাঁড়াও তো। আসুন, আমি যে প্রফেশনে আছি সেই এই প্রফেশনটা তুমি ছাড়তে হবে তোমাকে। অফিসটা ছাড়ো তুমি। কি বললা তুমি? আমি অফিস ছাড়বো? এটা একটা কথা বললা? তুমি জানো এই অফিসের ডেকোরেশন করতে আমার কত কষ্ট পড়েছে জানো? বেকেডা, এটা কি ঘটক বাকি ভাইয়ের বাসা? ঘটক বাকি ভাইয়ের বাসা হইলে কি হইবে, আর ঘটক বাকি ভাইয়ের বাসা না হইলে কি হইবে? বাকি ভাইয়ের বাসা হইলে মুই ভিতরে যামু আনে, আর না হইলে মুই যে পথে আইছি সেই পথে চইলে যামু আনে, বুঝছো? ও কি আমার খোদা, ইয়া দেখতেছি মগো বরিশালের মাতারি। তুমি মোর কথা হইনে বোঝো নাই? বসছি গো বোন, বসছি। মুই দেশ গনে আউনের পরতে তো মুই কোন দেশের মানুষের সাথে দেওয়া হয় না, এই প্রথম তোমার সাথে দেওয়া হইলো গো বোন। মোরে কও দেহি, বাকি ভাই কি ঘরে আছে? সারে তো ঘরেই আছে, তাই সারের বউ ওই যে মাতারি বজ্জাত মাতারি সারের সাথে খালি দিন বেশ ঝগড়া করে। মগো সারের জীবনটা সার খার কইরা দিলে জ্বালাই খেয়ে আনলে সার। স্যার রে গিয়ে কও একজন মেজ বানাইছে। তুমি সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। মেয়েটাকে আমি আমার আপন বোনের মতো দেখি, তারপরে তুমি যদি সন্দেহের ঊর্ধ্বে না থাকো তাহলে তো আমার কিছু করার নেই। তুমি ওই মেয়েকে বাদ দাও। বাদ দিলে আমার রিসেপশন চলবে কি করে? কোনো ছেলে নাও রিসেপশনে। ছেলে ছেলে বসবে আমার রিসেপশনে? ছেলের কথা শুনে তোমার একদম চান্দি গরম হয়ে গেল না? এখনো বাংলাদেশে 50% অফিসে ছেলে রিসেপশনিস্ট থাকে। অন্য অফিসের কথা বাদ দাও, আমার যে প্রফেশন, আমার যে অফিস, এই অফিসে যদি ছেলে রিসেপশনিস্ট থাকে তাহলে 1 মাসের মধ্যে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। আচ্ছা, লাল বাতি যদি জ্বলে আমি নিজে গিয়ে তোমার রিসেপশনে বসবো, যাও। তুমি বসবে আমার রিসেপশন? কেন, তোমার ওই রিসেপশনিস্ট কি আমার চেয়ে সুন্দর? তুমি সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি চাই না যে তুমি আমাকে নিয়ে কোনো সন্দেহের মধ্যে থাকো। এই যে স্যার, এই যে আপনার এক মাতারি খুঁজতে আছে। মাতারি মানে? মানে এক মেয়ে মানুষ আপনার খুঁজতে আছে। মেয়ে মানুষ কোথায় বাড়ি, কি করে, নাম কি? মুই কিছু জানি না, হাতে আপনারে খুঁজতে আছে, মুই হারে সোফায় বয়ে আইছি।
এই কি আপনি? ও আপনি আপনি আমার বাসায় আসছেন কেন? কেউ যদি পালিয়ে পালিয়ে বেড়ায় তাকে ধরতে হলে বাসায় নিয়ে এসে উপায় কি? আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে যান, আমি কিছুক্ষণের মধ্যে অফিসে যাবো। যান। বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। বেডরুম কয়টা? আপা সাইড দেখা যে আপনি যদি থাকতে চান মনে করতে পারেন, মই একটা রুম সাফ পরিষ্কার করে দিতে পারি। তুমি যাও, পরিষ্কার করো, আমি আসছি। ম্যাডাম না আই তোর কোথাও যেতে হবে না, তুই থাক এখানে। আপনি ওকে থামাচ্ছেন কেন? ওকে থামাচ্ছেন কেন? আপনি অনেক দিন থেকে আমাকে আশা দিয়ে দিয়ে ঘোরাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমিও ভেবে দেখলাম এত ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। আপনিও দেখতে শুনতে খারাপ না, আর আপনার আয় ইনকামও মন্দ না। আমি ভেবে দেখলাম আপনি কি বিয়ে করলে আমি মোটামুটি সুখেই থাকবো। মদিনা চল দেখি। আপনার ব্যাগটা দেন। চল। নবনী, তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই, হচ্ছে আমার বন্ধুর ছেলে শামস। হ্যালো। হ্যাঁ, ও নিউ ইয়র্কে থাকে, মিউজিকের উপরে স্টাডি করে। বেশ কিছু হলো বাংলাদেশে এসছে, লোকসঙ্গীতের উপরে সে থিসিস করছে। ওয়াও, আপনি সিঙ্গার? অল্প অল্প বিস্তার। ওকে নবনী, তোরা বসে গল্প কর, আমি আসছি। হ্যাঁ বসো। হ্যাঁ বসো না। ওয়েস্টার্ন ক্লাসিকে আপনার দখল কেমন? শুরুর দিকে ওয়েস্টার্ন ক্লাসিক নিয়ে আমি কিছু কাজ করেছি, কিন্তু আসলে হয়েছে কি যে আমাদের দেশের লোকসঙ্গীতই আমাকে খুব বেশি টানে। সেই জন্যই থিসিসের সাবজেক্ট হচ্ছে সাউথ এশিয়ান ফোক, আর এই কারণে বাংলাদেশে আছি। বাংলাদেশে কার কার ফোক সং নিয়ে কাজ করেছেন? শাহজি মানে লালন শাহ, হাসন রাজা, শাহ আব্দুল করিম, এনাদের তিনজনের উপর আমার কাজ প্রায় শেষ। এই কাজটা শেষ করে আমি চলে যাব নেপালে, ওখানকার একটা ইন্ডিভিজুয়াল ফোকের কিছু ধারা আছে, তারপর কাজ করার জন্য। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার একটা পার্সোনাল ব্যাপার জানতে পারি? হ্যাঁ, জানতে পারেন। আর ইউ ম্যারিড? না। বাট ওয়াই? দেখুন, এর আগে কিন্তু এই প্রসঙ্গে কেউ জানতে চায়নি, আপনি প্রথম। ব্যস্ততার কারণে, তাছাড়া লেখাপড়া, থিসিস। আর ইউ? নট ইয়েট। একটা গান শোনাবেন? গান এই মুহূর্তে? ওকে, এনিথিং। দেখি আপনার জন্য একটা চেষ্টা করে। ইতিহার তুমি কি জমজ? না, ইতি আমার চেয়ে 2 বছরের ছোট। বিয়ের দিন ওকে দেখিনি কেন? ছিল তো, ওই আমাকে মেহেদি পরিয়েছে, আর সবকিছু তো ওই করেছে। না, ও ছিল না। ছিল, লোকজনের ভিড়ে তুমি হয়তো তাকে লক্ষ্য করনি। বাজে কথা বলবে না, আমার চোখ কি অন্ধ নাকি? তার মানে ও আমার সামনে আসেনি। ও আমার সামনে আসলে কোনো না কোনো ভাবে আমার চোখে পড়তো। আমি ইতিকে দেখে বিয়েতে মত দিয়েছিলাম, তোমরা ইতিকে আমার সামনে থেকে সরিয়ে রেখেছো। তোমার এই কথা ঠিক না। আমার সঙ্গে চিট করা হয়েছে, তোমরা সবাই মিলে আমাকে চিট করেছো, এটা তুমি মেনে নেবে।
তুমি তুমি এখানে কি চাও? বুবু আপনি সরে গেলেন কেন? কে তোমার বুবু? যাও এখান থেকে। বুবু শুনতে কি আপনার খারাপ লাগছে? তাহলে আপু বলে ডাকি? কিছু ডাকতে হবে না, তুমি যাও যাও। আচ্ছা ঠিক আছে ডাকবো না, আপনি এবার শান্ত হন। আমি শান্ত হব? এই মেয়ে, তোমাকে কে বলেছে আমার মাথায় পানি পট্টি দিতে? কাউকে বলতে হবে কেন? মদিনা অনেকক্ষণ থেকে বসতে বসতে ওর শরীর ব্যথা হয়ে গেছে, তাই ওকে রেস্ট নিতে পাঠিয়েছি। আর আমার নিজের একটা বিবেচনা আছে না? বিবেচনা? খুব বিবেচনা আছে তোমার না? এই তোমার বিবেচনার নমুনা। আহা, আপনি শুধুই আমাকে দোষ দিচ্ছেন। আমি তো কোনো অন্যায় করিনি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করছো, তার ঘরে এসে উঠেছো, আবার বলছো অন্যায় করনি। ঠিক আছে, আমি মানলাম আমি অন্যায় করেছি, কিন্তু আপনি এবার শান্ত হন। তুমি যাও, তারপর শান্ত হব। এভাবে চিল্লাচিল্লি করে জ্বর হয়ে আপনি কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আবার অজ্ঞান হয়ে গেলে আমাকে দোষ দিতে পারবেন না। আমি আপনার জ্বর কমানোর চেষ্টা করছি মাত্র। আই বেয়াদব মেয়ে, যাও এখান থেকে। এ কি, আপনার মেজাজ তো দেখছি আবারও গরম হয়ে যাচ্ছে। মদিনা, এই মদিনা, এই মেয়েকে এখান থেকে যেতে বল। দেশি আপনি যান, দেখতেছেন না ম্যাডাম চেষ্টা আছে, চেতলে মোর উপর যে কি করে আপনার যে কোন সময় সুপার বসাই দেয় কেটা জান। নিয়ে যাও কে। শোন, সেইটেন না, জ্বর বেশি হইবে। সে তার কি আছে, জলপটি দিতে তো কথা কম। আহারে, কেমন এতিম মিসকিনের মতো শুয়ে আছে। ঘর থাকতেও বইয়ের জ্বালা যন্ত্রণায় আজ পরবাসী। স্যার, ও স্যার। স্যার ঘুমাইছেন? স্যার বাসায় যাবেন না? না রে, আজকে আর বাসা যাবো না। স্যার আমি কি করব? তুই বাসা যা। না স্যার, আমিও বাসায় যাব না। মাইয়া মানুষের যন্ত্রণা আমার সহ্য হয় না। তাহলে ফ্লোরে শুয়ে থাক। স্যার, ও স্যার, কি একটা বালিশ লাগবে। কি? না স্যার, লাগবে না। বুঝছেন স্যার, এই দুনিয়াতে আমার আপনজন কেউ নাই। আমি যখন ছোট ছিলাম তখন চিন্তা করতাম আমার কে বিয়ে করব, আর আমার বিয়ের শাদির টাকা পয়সাই বা কে দিব। ওই চিন্তার থেকে আমি ডেইলি বাঁশের পলার মধ্যে টাকা পয়সা জমাইতাম। একদিন হয়েছে কি, এক মায়া মানুষ আমার পুরো বাসটাই চুরি করে নিয়ে গেল। সেই দিন থেকে আমি মাইয়া মানুষকে ঘৃণা করি, দেখতে পারি না দুই চোখে। তারপর আপনার এখানে আসার পর আপনার ঘটকালি দেখে আবার আমার বিয়ার স্বাদ জাগছে। কিন্তু মদিনার আসার আচরণে তুই যা, ওই রিসেপশনে কে ঘুমা যা। এটা কি বলতেছেন স্যার? এখানে তো আমার কোনো সমস্যা হইতেছে না। সমস্যা তোর হচ্ছে না, সমস্যা আমার হচ্ছে। কেন স্যার, আপনার আবার সমস্যা কি? এই যে নরম তুলতুলা সোফার উপরে শুয়ে রয়েছেন, আর আমি একবার খটখটা ফ্লোরের উপরে। এমনি মাথাটা ধরে আছে, আর তোর ওই বকবকানিতে মাথা আরো ভারী হয়ে যাচ্ছে। যাও দিক যা। ও বুঝছি, কথা শুনতে ভাল লাগতেছে না। তাহলে কাম করি, আপনার একটা গান শুনি, তাহলে ভাল লাগবে। হ্যাঁ, কারে দেখামু মনের দুঃখ গো আমি বুক সিরিয়া, মাইয়া মানুষের অত্যাচারে অফিসে রইছি দুইজন কইরা। ওই ওই
ওদিকে যা, ওদিকে যা, যা ওদিকে। হ্যালো মা। পুন্নি, হ্যাঁ মা। কেমন আছিস মা? জামাই কেমন আছে? মা, জীবন ইতিকে দেখার পর থেকে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। কি বলিস? সে বলেছে আমরা নাকি সবাই ওর সঙ্গে চিট করেছি। আমি আসবো? তুমি এসে কি করবে মা? না মানে আমি এসে জামাইয়ের সাথে কথা বলে যদি ওকে কনভিন্স করতে পারি। ও তো বাসায় নেই। কোথায় গেছে? সকালে নাস্তা না করে বেরিয়ে গেছে। কোথায় গেছে তাও জানি না। আচ্ছা ঠিক আছে, জামাই ফিরলে তুই আমাকে ফোন করবি, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হাই রে যন্ত্রণা, সকালবেলায় উঠেই মায়া মানুষের ফোন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম। আপনি কে? বাকি ভাই না? জি না, আমি বাকি ভাই না, আমি নগদ ভাই। বাকি ভাই কোথায়? গোসল করেন। গোসল করতেছেন? অফিসের মধ্যে গোসল করতেছেন? কি বলেন এসব? সত্যি বলতাছি, মায়া মানুষের যন্ত্রণায় অস্থির হইয়া উনি গতকাল বাসার থেকে এসে অফিসে ঘুমাইছেন। উনি ফ্রি হলে বলবেন যে পূর্ণিমার মা ফোন দিয়েছিল, উনি যেন আমাকে একটা ফোন দেয়। উনি মায়া মানুষের উপরে খুবই বিরক্ত হয়েছেন। উনি আর কোনো মায়া মানুষের সঙ্গে কোনোদিন কথা বলবেন না। আরে ভাই, আমার খুবই জরুরি ওনার সাথে কথা বলা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি ওনারে বুঝাই দেখি, ওনার যদি মত পাল্টাই তাহলে পরে উনি আপনার সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, রাখি। হ্যালো হ্যালো হ্যালো, বাকি ভাই তারে কি দরকার? দরকার আছে, সে কই? কি দরকার সেটাকে আমারে কোন। তোকে বললো যদি কাজ হতো তাহলে তো তোকেই বলতাম, তাকে খুঁজতাম না। আপনি এমনি ধমকায় কথা বলতেছেন কেন? আমি কি আপনার ঘরের বউ না স্বামী? হ্যাঁ, ননসেন্স। যাও, স্যারে তোমার লেগে চেম্বারে শুয়ে দিছে। তুই আমাকে আসল কথা বলবি না কোনটা? তোকে থাপড়ায় দাঁত ফালাই দেবো আমি, ফাজিল। তুই চিনিস আমি কে? দাঁত ফালাইলে যদি মনে করেন আপনি শান্ত হবেন তাহলে ফালান। তুই তুললাম রে আমি। স্যারের মোবাইলে ফোন দেন। ফোন দিয়েছি, ফোন বন্ধ। তাহলে এক কাম করুন, ওই গেস্ট রুমে গিয়ে দেখেন। ভাই এতক্ষণ বলিস না কেন? ওই মেয়ে, ওই ঘটকালি করি বলে কি পৌঁছে গেছি? হ্যাঁ, আপনি আমার অফিসে এসে ধমকাইবেন, আরেকজনের মন চাইছে সে বাসায় গিয়ে উঠছে। কি আমরা কি কোনো মানুষ না নাকি? আমরা জানো? আপনি মানুষ ঠিকই, কিন্তু অসৎ আর মিথ্যুক মানুষ, ঠকবাজ মানুষ। আপনি পেপারে অ্যাড দিতে গেলেন কেন? প্রফেশনাল ম্যাচমেকারের কাছে গেলেই পারতেন। তাদের কথা আর বলবেন না, তাদের অবস্থা আরো হরেবল। দেশে এসে আমি প্রথমে তাদের কাছে গিয়েছিলাম। তো আমনে শুটিংটা কত ভালো, শান্ত শিষ্ট। যা দূর হ আমার চোখের সামনে থেকে। আপনি একজনের শাস্তি আরেকজনকে দিচ্ছেন কেন? ওর কি অপরাধ? সেই জবাব কি তোমাকে দিতে হবে? না না, জবাব দেবার দরকার নেই, কিন্তু একজনের শাস্তি আপনি আরেকজনকে দিতে পারেন না। ভেবেছিলাম সব বুঝি ঠিক হয়ে গেছে,
কিন্তু আবারও সে একই ঝড়। ম্যাডাম আপনি খালি হাতে আসছেন? মানে না, বলছিলাম যে অফিসে আমরা দুইজন পুরুষ, আপনারা মহিলাদের জ্বালা যন্ত্রণায় বাসায় না গিয়ে আমরা অফিসে রাত কাটাইছি। সেই সকালে একটু নাস্তা খাইছি কোনো রকমে। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, কথা বলার অনেক সময় পড়ে আছে, রাতে না হয় দুজনে একান্তে বসে কথা বলবো। এখন তুমি ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও না। 100 গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। কটক বাকি ভাই, কটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রী কোনো অভাব নাই। ঘটক বাঘিবাই প্রাইভেট লিমিটেড।